ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। অসংখ্য নারী ও শিশুসহ প্রায় ৪৬,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত ১.৫ লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। ১৫ মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের ২ ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার ২টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।